সালাম আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এসএসসি তে 2.5 জিপিএ উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এটু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে। প্রত্যেকটি পদ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। যেমন খেলোয়াড়, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয়টাতে লোক নিয়োগ করা হবে। খেলোয়াড় পদে আবেদন করার জন্য এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.5 জিপিএ উত্তীর্ণ হলেই হবে। এরপরে হবে আইটি সহকারী, এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেতে হবে। এরপরে হবে চিকিৎসা সহকারী, এসএসসি তে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 বা সমমান। প্রভোস্ট পদে আবেদন করার জন্য এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেতে হবে। এরপরে হবে এমটিওএফ, এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3 পেতে হবে। নন টেকনিক্যাল ক্যাডারে আবেদন করার জন্য এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেতে হবে। টেকনিক্যাল পদে আবেদন করার জন্য এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেতে হবে। সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অথবা বিকম বা বিএ সমমানের ন্যূনতম জিপিএ 2.50 পেতে হবে। শিক্ষা প্রশিক্ষক এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা গণিত অথবা রসায়ন অথবা ব্যবস্থাপনা বা ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে অবশ্যই জিপিএ 2.50 থাকতে হবে। এরপর বিশেষ শিক্ষাগত যোগ্যতা, সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষক ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্তদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। টেকনিক্যাল ট্রেডের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। খেলোয়াড় পদের জন্য আন্তর্জাতিক অথবা জাতীয় বা বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী বা সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এমটিওএফ পদের জন্য হালকা অথবা ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। চিকিৎসা সহকারী পদের জন্য প্রার্থীকে ম্যাথস হতে 4 বছর মেয়াদী ম্যাথস সম্পন্নকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সকল ট্রেডের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন 16 বছর এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 13 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 16 বছর এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে হতে হবে। তবে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ 28 বছর, এমটিএফ পদের ক্ষেত্রে সর্বোচ্চ 24 বছর, চিকিৎসা সহকারী পদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর পর্যন্ত আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। তবে প্রবোস্টের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি হতে হবে। ওজন প্রার্থীর বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চির মধ্যে হতে হবে। চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক অর্থাৎ 6/6 থাকতে হবে। নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ, খেলোয়াড় পদে বা টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে প্রথমে আইকিউ, ইংরেজি, পদার্থ ও গণিত বিষয়ে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে স্বাস্থ্যগত ও শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইটি সহকারী পদের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ও স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। চিকিৎসা সহকারীর ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রবিষ্ট পদের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর এমটিএফ পদের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে স্বাস্থ্যগত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নন টেকনিক্যাল প্রার্থীদের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে স্বাস্থ্যগত, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এরপর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান এবং গণিত বিষয়ে এমসিকিউ টাইপের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে স্বাস্থ্যগত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শিক্ষা প্রশিক্ষক পদের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং পরবর্তীতে স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রবুস্ট এবং খেলোয়াড় ট্রেডের ক্ষেত্রে সকল প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই বাছাইয়ের পরীক্ষার দিন খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। কোনো ক্রমেই এক অথবা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদন শুরু হবে 28 আগস্ট এবং আবেদনের শেষ সময় 6 সেপ্টেম্বর 2025 তারিখ, অর্থাৎ এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, joinairforce.paf.mail.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 100 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে লগইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করার পর একটি আবেদন ফর্ম এবং একটি প্রবেশপত্র ডাউনলোড করতে
দিতে পারবেন। এরপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি এবং অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী: প্রত্যেক প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পর আবেদন ফর্ম এবং প্রবেশপত্র সহ অন্যান্য কাগজপত্রগুলো নিয়ে পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং মার্কশিট সময়ের সত্যায়িত ফটোকপি। প্রার্থীর বয়স 18 বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে। এরপর স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র, যেখানে অবশ্যই বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ থাকতে হবে, এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র লাগবে। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের অথবা পিতার বা মাতার স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদকৃত কর অথবা খাজনা পরিশোধের রসিদ, অথবা পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 14 কপি রঙিন ছবি। ছবিটি অবশ্যই কালার সহ শার্ট পরিহিত থাকতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মস্থল অথবা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র লাগবে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিতে হবে। এরপর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। ভূমিহীন এবং ভাড়া বাসায় অথবা সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন, যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র সঙ্গে জমা দিতে হবে। পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা শুরু হবে 14 সেপ্টেম্বর 2025 ইং তারিখ হতে। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিমান বাহিনীর ওয়েবসাইট joinairforce.baf.mail.bd এই ঠিকানায় প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।